ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سلام يا رسول الله
نم أغثني يا رسول الله غريبا بين وايم خاكسر يا رسول الله سلام يا رسول الله সম্মানিত মুসল্লিন কিরাম, বাইতুল জান্নাত জামে মসজিদ কর্তৃক আয়োজিত সকল ঈদের সেরাই ঈদে মিলাদুন নবী, আমার দয়াল নবীর শুভ আগমনের ঈদ উপলক্ষে আজকের এই মিলাদুন নবীর মাহফিল উপস্থিত মোহতারাম মুসল্লিন কিরাম, সামিঈন, পর্দানশীন মা ও বোনেরা, সকলের খিদমতে একবার সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দয়া করে আজকে আমাদেরকে রবিউল আউয়াল শরীফের দয়াল নবীর শুভ আগমনের মাহফিলে সমাবেত হওয়ার সুযোগ করে দিয়েছে। সেই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার দয়াল নবী সাইয়্যিদুল কাওনাইন শফিউস সাকালাইন শামসুদ দুহা বদরুদ আসাদুল উলা নূরুল হুদা নূরুল আলা নূর নূরের মুজাররদ নূরের মুজাসসাম গায়বের খবর দেने वाला হাজিরুন নাজির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম তার আলে পাক আসওয়াত মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন আসনাইনুল কারিমাইন শাইখাতুল কারিমাইন সহ কুল কায়নাতের সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম আউলিয়ায়ে কিরামের সালাম নিবেদন করছি। মোহতারাম মুসল্লিন কিরাম, গত কয়েক জুমা ধরে আপনাদের খিদমতে রবিউল আউয়াল শরীফ সম্পর্কে আলোচনা করে যাচ্ছিলাম। আজকে এই মহিমান্বিত রজনী, যে রজনীতে আমার রাসূলের পাকের শুভ আগমন হয়েছে, সেই মহিমান্বিত রজনী আমরা কি লাভ করব, করে লাভটা কি, এটা অথেন্টিক না কাল্পনিক, এই ব্যাপারে কোরআন এবং হাদিসে নববী শরীফের আলোকে এই ব্যাপারে আলোচনা করে ইনশাআল্লাহ আমার কথা শেষ করব। আলা বিতৌফিক ইল্লা বিল্লাহ, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার দয়াল নবীর মিলাদ মাহফিল, এটা একটা মহব্বতের বিষয়, প্রেমের বিষয়, ভালোবাসার বিষয়। বাদশাহ শাহজাহান তার বিবি মমতাজকে খুব ভালোবাসত। ভালোবেসে তার বিবি সমাধিস্থলে মহল বানিয়ে তার বিবির নাম অনুসারে নাম দিয়েছে তাজমহল, যা শত শত বছর পরেও সারা বিশ্বের অন্যতম এক বিস্ময় হয়ে আছে। আজ পর্যন্ত এই জগতের কোন আলেমের কাছে শুনি নাই
বাদশাহ শাহজাহান ওই সমাজে 22,000 লোক 3 বছর কাজ করছে এক মহল। ওনার বিবি সমাধি যে মহল, ওনার বিবিকে স্মরণ করে যে মহল, এই মহল বানানোর জন্য এত পরিশ্রম, এত খরচ, শত বছর আগে বানিয়েছেন। আজও পর্যন্ত পৃথিবীর 7টা আশ্চর্যতম বিষয়ের মধ্যে একটা আশ্চর্যতম বিষয় হল আগ্রার তাজমহল। বাদশাহ শাহজাহান তাজমহল বানাইলেন কোন দলিলের প্রেক্ষিতে? বাদশাহ শাহজাহান তার বিবির নামে বানাইছেন। ইতিপূর্বে কোন নবী কিংবা রাসূল অথবা কোন বাদশাহ তার বিবির নামে এত বড় মহল বানায় নাই। বাদশাহ শাহজাহান কেন বানাইল? এইটা বেশ সংক্রান্ত কোনো কথা পৃথিবীতে উঠে না, কিন্তু বানাইলেন কেন? জবাব একটাই, বানাইছে একমাত্র পৃথিবীর মানুষদের কাছে ওনার ভালোবাসাকে, পৃথিবীর মানুষের কাছে ওনার ভালোবাসাকে অক্ষত রাখার জন্য। বাদশাহ শাহজাহান ওনার ভালোবাসার বিবি মমতাজের নামে যে তাজমহল বানাইছে, এই তাজমহল বানানোর কারণে কোন লাভ হবে? বলেন না, কোন লাভ হবে না। কিন্তু বানিয়েছেন কেন? ভালোবাসার কারণে। কিসের কারণে? ভালোবাসার নিদর্শন। বাদশাহ শাহজাহানের কাছে মমতাজের ভালোবাসার যত গুরুত্ব, আশিকে রাসূলের কাছে, একজন মুমিন বান্দার কাছে আমার রাসূলের পাকের ভালোবাসার দাম এর চেয়ে কম না বেশি? কত বেশি? এটা হিসাব কি করা যাবে? কত বেশি? এত বাচ্চা করতে বাচ্চারা, কিন্তু আমার রাসূলের পাকের মিলাদ এইটা একটা ভালোবাসার জিনিস। আশিকে রাসূল যারা, তাদের কাছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের চেয়ে আরো বেশি দামি জিনিস হলো আমার রাসূলের পাকের আগমনের ঈদ। যার অন্তরে প্রেম আছে, আমার দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে আছে, রাসূলের পাকের মিলাদ উপলক্ষে সে অবশ্যই খুশি হবে। এখন এই খুশি হওয়ার ইতিহাসটা কোথায়? দেখেন, মাওলানা ইমাম বস্তুলানি রহমতুল্লাহ আলাইহি উনি হাদিস নকল করেছেন। রাওয়া আবু নুআইম আন উমর ইবনে কুতাইবা قال سمعت أبي وكان من عوائل علم قال لما حضرت ولادة آمنة قال الله تعالى للملائكة افتحوا أبواب السماء كلها। হাদিস, আমার রাসূলের পাকের হাদিস। আমাদের আমিনা বলেন, যখন আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে যখন জন্মগ্রহণ করবেন, আজকে যখন আমার দয়াল নবী ওই আমার আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, হে আমার ফেরেশতারা, ইফতাহু আবওয়াবাস সামা'i কুল্লাহা, ফেরেশতারা তোমরা আসমানের যত দরজা আছে, আসমানের সকল দরজাগুলো তোমরা খুলে দাও। সুবহানাল্লাহ। রাসূলের পাকের আগমন উপলক্ষে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, হে ফেরেশতারা, তোমরা
আসমানের সকল দরজাগুলা খুলে দাও। ওয়াবাবুল জিনান, আল্লাহ পাক বললেন ফেরেশতারা জান্নাতের যত দরজা আছে আমার রাসূলের পাকের আগমন উপলক্ষে আসমানে এবং ফেরেশতা ওই জান্নাতের যত দরজা আছে সবগুলা দরজা আজকে খুলে দাও। সুবহানাল্লাহ। ওয়াল বাসাতিশ শামসা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছে সূর্যের ফেরেশতাদেরকে, সৌরজগতের দায়িত্বে যে ফেরেশতা আছে তাদেরকে বলতেছে সৌরজগতের ফেরেশতারা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আজকে দুনিয়ায় কদম রাখবে, রাসূল পাকের মিলাদ উপলক্ষে আমার সূর্যকে নূরের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। ইয়াওমা ইদিন নূরান আসীবা, আল্লাহ পাক ওই দিন সূর্যকে আল্লাহ পাক মহান নূরের একটা পোশাক পরায় দিয়েছেন রাসূল পাকের মিলাদ উপলক্ষে। وقال قد أبدل الله تلك السنة للنساء الدنيا أن يحملن ذكورا لكرامة محمد صلى الله عليه وسلم। আল্লাহ পাক রাসূল পাক যেই বছর জন্মগ্রহণ করেছেন ওই বছরে সকল মহিলারা পেটে সন্তান ধারণ করেছেন, সকল মহিলাদের সন্তানদেরকে আল্লাহ ডাইকা বলছে যে এই বছর যত মহিলা সন্তান ধারণ করবে আমার বন্ধু নবীর ইজ্জতে সকল মহিলারা ছেলে সন্তান ধারণ করবে। এই হাদিস ইমাম কাসতুলানী মাওয়াহিবুল দুনিয়াতে উনি নকল করেছেন। রাসূল পাকের মিলাদ উপলক্ষে বা আমেনার করে ছেলে হয়েছে, ওই বছর যত ছেলে যত মায়ের করে সন্তান হয়েছে রাসূল পাকের ইজ্জতের খাতিরে সকল মায়েরা ছেলে সন্তান প্রসব করেছে। সুবহানাল্লাহ। বলছে কেন? ইয়াহমিলনা যুকুরান লিকারামাতি মুহাম্মাদিন, রাসূল পাকের সম্মানে সকল মায়েদের করে আল্লাহ সন্তানদেরকে ছেলে সন্তান বানিয়ে দিয়েছে। দেখো রাসূল পাকের মিলাদ উপলক্ষে সব মায়েদের গর্ভে সন্তান ছেলে, তাহলে আল্লাহর কাছে রাসূল পাকের মিলাদের দাম আছে না নাই? আছে। আল্লাহ পাক রাসূল পাকের মিলাদ উপলক্ষে আসমানের সূর্যকে পর্যন্ত নূরের পোশাক করেছেন। তাইলে রাসূল পাকের যে বেলাদত, এই বেলাদত উপলক্ষে ইন্না যায়্যানা সামাআ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, আল্লাহ পাক আসমানটাকে তারকা দিয়ে নূরের তারকা দিয়ে সাজাইছেন আমার রাসূল পাকের বেলাদত উপলক্ষে। وذكر أبو سعيد عبد المالك النشابوري في كتابه الكبير كما نقله صاحب الكتاب سعادته والبشرى عن كعب في حديثه طويل. روى أبو نعيم من حديث ابن عباس قال كانت آمنة تحدث وتقول آتاني حين مر بي من حمل سنة أشهر في المنام সিদ্ধাত আসুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে ওনার আম্মা জান বলেন যে আমি যখন আমার পেটে সন্তান ধারণ করলাম, যখন আমার সন্তানের পেটে আমার পেটে যখন সন্তান 6 মাস, তখন ফিল মানামে আমি রাত্রে বেলা স্বপ্নে দেখলাম ও ক্বালা লিয়া আমিনা, স্বপ্নে কিছু মহিলা আমাকে বলতেছেন হে আমিনা ইন্নাকি হামালতে বিখাইরিল আলামিন, একদল মহিলারা আমাকে বলতেছেন হে আমিনা তুমি জগতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীকে তোমার গর্ভে ধারণ করেছো। সুবহানাল্লাহ। ফাইদা ওয়ালাদাতহু ফাসাম্মাহু মুহাম্মাদান, যখন তাকে জন্মগ্রহণ করবে সে দুনিয়াতে আসার আগে আসমানে তার নাম ছিল আহমদ, দুনিয়াতে আসার সাথে সাথে আমার আল্লাহ তার নামটা রেখে দিবেন মুহাম্মদ। সুবহানাল্লাহ। তারপরে বলছে কি যে
পাকের দাদা খানায় কাবার তাওয়াফ করতেছেন। যখন আমি স্বপ্ন দেখলাম, স্বপ্ন থেকে ওইটা শেষ রাতের স্বপ্ন, আমি দেখছি কি খানায় কাবার তাওয়াফ করতেছেন আমার রাসূল পাকের দাদা। তারপরে ওনারা বলতেছেন যে এই মহিলারা কারা? এই মহিলারা দুইজন জান্নাতি মহিলা। সুপার আইতুন ইসওয়াতুন কানাখলে তবিলা কাআন্নাহুন্না মিন বানাতে আব্দুল মুত্তালিব আব্দুল মানাফ। আমি দেখলাম কয়েকজন মহিলা যারা লম্বা গঠনে, চিকন লম্বা, যাদেরকে দেখতে হযরত আব্দুল মুত্তালিবের বংশের মহিলা। يدعي النبي فبين أنا أتعجب وأنا أقول وأبرزناه من ابن عالم نبي قال في غير هذه الرواية فقلنا لي نحن آسية امرأة فرعون। আমি যখন দেখলাম মহিলা দুজন লম্বা, দেখে মনে মনে ভয় পেয়েছিলাম। তখন ওই মহিলাদের মধ্যে একজন বলতেছেন যে আপনারা আমেনা, আপনি ভয় পেয়ে না। বলছে আপনি কে? বলছে আসিয়া ইমরাতু ফিরাউন। আমি বললাম আমার নাম হলো আসিয়া, যে কি ফেরাউনের বিবি আসিয়া। আমি একজন জান্নাতি মহিলা, আল্লাহ পাক আপনার খেদমতের জন্য জান্নাত থেকে আপনার ঘরে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আরেকজন বলতেছে মারিয়াম ইবনে ইমরান, বলছে আমি হলাম কি হযরত মরিয়ম ইবনে ইমরান। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে হযরত ঈসা রূহুল্লাহর মা হযরত মরিয়ম। আমাকে আল্লাহ আপনার গর্ভের সন্তান আর খেদমতের জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে বলছেন যে আর কারা আছে? আমাদের সাথে যারা আছে এই সবগুলো হলো জান্নাতে হুর এবং ইলমান। আমাদের আমেনা খাতুন বলতেছে যে আমার চোখের সময়ের ঘটনা। তারপরে অনেক লম্বা হাদিস। সুম্মা রাআইতু সাহাবাতি বাইরাই কাদ আকবারতু মিনাস সামাই হাত্তা গাশিয়াতু ফাগাশিয়াত আন্নি। বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারপরে রাসূল পাকের শুভ জন্ম হইল। যখন জন্ম হইল ফাসামিতুল মুনাদি, আমি শুনলাম একজন আহ্বানকারী, উনি আহ্বান করছে ইনাদি। একজন মহিলা, একজন আহ্বানকারী আহ্বান করছে যে কি, যে এমন একজন মানুষের জন্মগ্রহণ করেছে, সেই মানুষের জন্মে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা বিশ্ব উনার নূরে কুল কায়নাত আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আর একজন বলতেছেন এই সন্তানটাকে নিয়ে চলো, নিয়া ওয়াদখুলুহা আল-বিহার, সমুদ্রের কাছে যাও। এরপরে ইয়ারফুনাহু বিইসমিহি, সাথে করে আল্লাহর জমিনের সবাই ওনার নাম মোবারক জানতে পারে। ওয়া নাবিহি, এবং ওনার প্রশংসা যেন জানতে পারে। ওয়াসুরাতিহি, এবং তার অবয়ব যেন সৃষ্টিকুলের সবাই দেখে ওনাকে যেন চিনতে পারে উনি দুজাহানের বাদশাহ রাহমাতাল লিল আলামিন। يعلمون أنه سمي فيها المحيط। একজন আহ্বানকারী বলতেছে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জায়গা রাখো, উনি একটা নাম হলো মাহি। মাহি অর্থ কি? মাহি অর্থ উনি এমন মানুষ যিনি পৃথিবীর থেকে মিথ্যার প্রাচীরকে ভেঙে চুরমার করে দিবে, দুনিয়া থেকে শিরককে চিরকালের জন্য মূলোৎপাটন করে দিবে। সুবহানাল্লাহ। لا يبقى شيء من الشرك إلا محي في
থেকে শিরিক দূর করার জন্য ওই নবীর সম্পত্তি পালন করা বলে শিরিক। অথচ আমার রাসূল পাক বলতেছেন আমার জন্মই হয়েছে পৃথিবী থেকে শিরিক দূর করার জন্য। রাসূল পাক কি আমাদেরকে শিরিক শিখিয়েছে? বলেন না, শিরিক করতে বলছে। এখন এক শ্রেণীর ভাই ওনারা আছে, ওনাদের ফতোয়া হলো দুইটা। একটা ফতোয়া হলো শিরিক, আর একটা ফতোয়া হলো বেদাত। এই দুই ফতোয়ার বাইরে তারা যাইতে পারে না। এই দুই ফতোয়ার বাইরে যাইতে পারে না। আরেকটা হাদিস رواه الخطيب البغدادي بسنده كما ذكر صاحب السعادة والبشرى أيضا أن عامرة قالت لما وضعته رأيته سحابة عظيمة لها نور أسمع فيها سهيل الخيل وخفقان لأجنحته وكلام الرجال حتى خشيته. বলছে আরেকটা হাদিস, আমার রাসূল পাকের আম্মা বলতেছেন যখন আমার ছেলে জন্মগ্রহণ করলো আমি দেখলাম আমার পেট থেকে একটা নূর আল্লাহর জমিনের মধ্যে আগমন করেছে। কি আগমন করেছে? নূর। সবাই বলেন না, নূর আগমন করেছে। আমার ঘটনা তো এটা মাওয়াহিবুল দুনিয়া, এটা জগতের জগৎ বিখ্যাত কিতাব, হাদিসের কিতাব। তো উনি বলতেছে, আমাদের বলতেছে আমার গর্ভটিকা একটা নূর প্রসব হয়েছে, এমন এমন পাওয়ারফুল নূর এই নূরের আলোতে আপনি মক্কা শরীফ থেকে সিরিয়া এবং ইরানের রাজপ্রাসাদগুলো আয়নার মতো দেখতে পেয়েছি। আরেকটা রেওয়ায়াত বলতেছে মিনাস সামাই দুনিয়া, আসমান এবং জমিন, এমনকি জমিনের মাসিক থেকে মাদ্রিদ পর্যন্ত যা কিছু আছে সব কিছু এই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। রাসূলের পাকের জন্ম সম্পর্কে আমাদের আমেনা বলতেছে, আমার দয়াল নবীর মা বলতেছে আমি একটা নূর প্রসব করেছি। কি প্রসব করেছে? নূর। এক শ্রেণীর ভাইরা এরা বলে আমার রাসূলের পাক মাটির তৈরি, বলে কি বলে না? বলে। এই বাচ্চারা তখন আমি দেখলাম সারা পৃথিবীর কাছে ফেরেশতারা আমার ছেলেটাকে সারা পৃথিবীর সৃষ্টি জগতের কাছে সবাইকে পরিচয় করে দিচ্ছেন এটা রাহমাতুল লিল আলামিন। তারপরে বলছেন ওয়াতুহু, একজন ফেরেশতা বাচ্চারা বলছে এখন তাকে নিয়ে আসো, তারপরে তাকে দান করো খিলকা আদম, আদম আলাইহিস সালামের খিলকা ওয়া মারিফাতুশ শীশ, ওনার অন্তরের মধ্যে শীশ নবীর মারিফত ঢেলে দাও। সুজাতুন নূহ, নূহ আলাইহিস সালামের বীরত্ব। ওয়া খিল্লাতু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মুহাব্বত প্রেম। ওয়া লিসানু ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের লিসানের বরকত। ওয়ালাদাহু ইসহাক, ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্টি। ওয়া ফাসাহাতুস সালেহ, সালেহ আলাইহিস সালামের প্রাঞ্জলতা। ওয়া হিকমাতুল লূত, হযরত লূত আলাইহিস সালামের প্রজ্ঞা বিজ্ঞান। ওয়া বাশারাতু ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের শুভ সন্তান। ওয়া সিদ্দাতু মূসা, মূসা আলাইহিস সালামের মতো লৌহ প্রাচীন সাহসিকতা। ওয়াসবরু আইয়ুব, আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য।
وطاعة يونس ইউনূস আলাইহিস সালামের তাআত এবং জিহাদ ইউশা এবং ইউশা ইবনে নূনের বীরত্ব ওয়া সূরাতু দাউদ ওয়া সাউতু দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সুর ওয়া হুব্বু দানিয়াল হযরত দানিয়ালের মুহাব্বত ওয়া কারণ ইলিয়াস আলাইহিস সালামের সাহসিকতা ওয়া আসমাতু ইয়াহইয়া এবং ইয়াহইয়া আলাইহিস সালামের বীরত্ব ওয়া জুদু ঈসা আলাইহিস সালামের জুহুদ মুজাহাদা এই সবগুলা ওয়াজমিসুহু ফি আখলাকিন নবী এমনকি সকল নবীদের আখলাকের মধ্যে এই শিশুটাকে ডুবাইয়া দাও সুবহানাল্লাহ। আমাজান আমিনা আমার রাসূলের পাকের মিলাদের আলোচনা করছেন। এই মিলাদের আলোচনা আমার রাসূলের পাক বর্ণনা করেছেন। রাসূলের পাক থেকে রাসূলের পাকের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের পাক থেকে আবার বর্ণনা করেছেন। এখানে তিন প্রকারের মিলাদের আলোচনা। এক নম্বর রাসূলের পাকের আম্মা আলোচনা করেছেন, দুই নম্বর আবার রাসূলের পাক আলোচনা করেছেন, তিন নম্বর রাসূলের পাকের সাহাবীরা মিলাদের আলোচনা করেছেন। মিলাদ মানে কি? এখন ওই বেড়াইটাই বুঝে না। মিলাদ মানে নাচানাচি না, মিলাদ মানে হলো আমার রাসূলের পাকের শুভ জন্মলগ্নের বিভিন্ন কারামত, রাসূলের পাকের জন্মলগ্নের আলোচনা করার নাম হলো মিলাদ। এখন তারা তো মিলাদ বিদআত সাফ কথা। আমি বলছি ভাই বেদাত তো বুঝো না, তোমরা যদি করো এটি না বেদাত দেখাই যাও না, আমরা যদি করি বেদাত না। আমি কয়েক জমাদের বলতেছি সর্বপ্রথম আমার রাসূলের পাকের মিলাদের আলোচনা করেছেন কে? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। তারাও এগুলো পড়ে। আল্লাহ পাক কোরআনে আযীমে বলেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। এই আয়াতে একটু দেখেন না আল্লাহ পাক কি বলেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক আদমের আল্লাহতে সকল নবীদেরকে নিয়ে আমার রাসূলের পাকের আগমনের আলোচনা করেছেন আল্লাহ। সুতরাং রাসূলের পাকের আগমনের আলোচনা তথা মিলাদ এটা কোনো বিদআত না, বরং এটা আমার আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাকের সুন্নাত। বলবেন হুজুর রাসূলের পাকের সাহাবীরা এটা পালন করতে কিনা? আমি বলছি ভাই আরেকটু আগে দেখো না আমার রাসূলের পাক করতে কিনা। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার রাসূলের পাককে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সুগিলা আন ইয়াউমিল ইসনাইন ফিহি বুলিদতু ওয়া ফিহি উমতিনা আলাইকা। আমার রাসূলের পাককে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সোমবার দিন আসতে দেখি আপনি রোজা রাখেন, কারণটা কি? আমার দয়াল নবী বলছে ফিহি বুলিদতু এই দিন আমার মিলাদ হয়েছে, আমার মিলাদ শরীফ সোমবার দিন হয়েছে বিদায় প্রতি সপ্তাহে সোমবার দিন আসলে রোজা রেখে আমি আমার মিলাদ পালন করি। তো যে মিলাদ আমার রাসূলের পাক ইবাদতের মাধ্যমে করেছেন, তাহলে এটা কি বিদআত হতে পারে? রাসূলের পাক যেটা রাখছে এটা বিদআত না। এবার বলবেন হুজুর রাসূলের পাক তো রাখছেন ওনার জন্মদিন উপলক্ষে রোজা রাখছেন। আমরা বলি ভাই আপনি আমাদের সাথে চলে দেখেন, আমরাও প্রতি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখি। কেন রাখি? আমার রাসূলের পাক নিজে মিলাদ পালন করছেন সোমবার দিন রোজা রাখি, আমরাও রাসূলের পাকের মিলাদ উদযাপন করি প্রত্যেক সোমবারে রোজা রাখি। এবার 12ই রবিউল আউয়াল আইলে সুরুজ করেন কেন? সোমবার দিন প্রতি সপ্তাহে রাখেন যে 12ই রবিউল আউয়াল আইলে বাৎসরিক ভাবে করি, যেহেতু 12ই রবিউল আউয়ালের দিন আমার আল্লাহ পাক খোদার আসমানের দরজাগুলা জান্নাতের দরজাগুলাকে খুলে দেওয়ার জন্য সকল ফেরেশতাদেরকে সর্বপ্রথম ঘোষণা করে দেওয়ার আল্লাহ।
পাকের মিলাদের দিন উপলক্ষে, সেই জন্য 12ই রবিউল আউয়াল আসলে আমরাও একটু আনন্দ উদযাপন করি। দলিল কই বলবেন ভাই ভালোবাসার তো দলিল লাগে না, তবে আমরা দলিল ছাড়া করি না। ভালোবাসার জন্য দলিল লাগে না। আমি যদি বলি ভাই আপনি আপনার বউয়ের লিপস্টিক কিনা দেন, কি কি দেয় না? আর ভাই বলেন না, এবার আপনারা আওয়াজ হইতেছে আপনারা কেউ বিয়ে শাদী করেন নাই, একমাত্র বিয়ে আমি একবার করছি, আমার বউ আছে। বিয়ে করছেন আপনারা? আর ভাই করেন না করছে তো বউরা লিপস্টিক কিনা দেওয়া লাগে কি লাগে না? মুরব্বীরাও লাগতো না, এরাও কেন দিছে, কিন্তু দেওয়া লাগে কি লাগে না? কোন কিনা বসে বউরে লিপস্টিক কিনা দিতে সবটা কি যে হুজুর বউরে ভালোবাসি সেই জন্য কিনা দিই, শুধু লিপস্টিক না যেটা স্যার এইটা কিনা দিই। বউ চাইছে চটপটি খেতে দেবো, ফুচকা খেতে দেবো, বউরে নিয়ে যাই। হুজুর কোন কিতাব আছে? এটা ভালোবাসার কিতাব আছে। তো তোমার ভালোবাসার কিতাবে তুমি বউরে ফুচকা খেতে দিতে পারো, এটা বেদাত না। রাসূলের পাকের মিলাদ উপলক্ষে আমরা একটু মিলাদের মাহফিল করে এটা কেন বেদাত হবে? বুঝতে হবে বউয়ের প্রতি তোমার যে ভালোবাসা আছে, নবীর প্রতি তোমার এই ভালোবাসা নেই, থাকলে তুমি এটা বলতে পারতো না। হযরত হাসান আল বসরি আফসাদুত তাবেঈ, রাসূলের পাকের দরবারে সর্বোৎকৃষ্ট তাবেঈ যারা ছিল তাদের মধ্যে একজন সেরা মুহাদ্দিস তাবেঈ হযরত হাসান আল বসরি। উনি বলছেন আমার কাছে যদি উহুদ পাহাড় সমান স্বর্ণ থাকতো, আমি এই উহুদ পাহাড় সমান স্বর্ণের সবগুলা রাসূলের পাকের মিলাদ উদযাপন করার জন্য খরচ করে দিতাম। এই বললা বেদাত বোঝে, রাসূলের পাকের সাহাবীরা বোঝে না, তাবেঈরা বোঝে না। এবার বলবেন সাহাবীরা করছেন, বলছি ভাই আপনি পাইছেন না আমি পাইছি। কিতাবের নাম দেওয়ানে হাসান ইবনে সাবিত। রাসূলের পাকের একজন সাহাবী ছিল হযরত হাসান বিন সাবিত, যাকে শায়রুর রাসূল বলা হতো। একদিন রাসূলের পাক হুজরা মুবারকে দয়াল নবীর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে রাসূলের পাক কোন সময় আগমন করবেন সবাই অপেক্ষায় আছেন। আমার দয়াল নবী সাহাবীরা হাসান ইবনে সাবিতকে বলছে, হাসান আমার রাসূলের পাকের শান মানে কিছু বলো। রাসূলের পাকের মসজিদে নববী দয়াল নবীর মিম্বরের পাশে দাঁড়ায়া হযরত হাসান ইবনে সাবিত আমার রাসূলের পাকের মিলাদের আলোচনা করতে শুরু করলেন। রাসূলের পাকের সাহাবীরা সবাই মুস্কি মুস্কি এসে মারহাবা বলে দিতে লাগলেন, সুবহানাল্লাহ। দেওয়ানে হাসান ইবনে সাবিত কি বলছেন? ওয়া আহসানু মিন লাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন লাম তালিদ নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত বলছেন ওয়া আহসানু মিনকা লাম তালিদ নিসা, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো এমন সুন্দর একজন মানুষ একমাত্র আমাদের আমিনাই জন্ম দিয়েছে। এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কোনো মহিলা জন্ম দেন নাই, কিয়ামত পর্যন্ত জন্ম দিতেও পারবেন না। আল্লাহ পাক আপনাকে এমন করে বানাইছে যেমন আল্লাহ নিজে চেয়েছেন। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে বানাইছেন এমন ভাবে আপনার কোনো আয়ের কোনো ত্রুটি কোনো বিচ্যুতি কোনো সব কিছু ত্রুটি বিচ্যুতি থেকে পুত্র পবিত্র করে আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এইভাবে হযরত হাসান ইবনে সাবিত আমার রাসূলের পাকের শুভ আগমন বা মিলাদের আলোচনা করতেছিলেন। এমন সময় আমার রাসূলের পাক মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকে শুনলেন হযরত হাসান ইবনে সাবিত আমার রাসূলের পাকের মিলাদের আলোচনা করছেন। যখন রাসূলের পাকের মিলাদের আলোচনা করছে আমার রাসূলের পাক বেদাত শিরক এটা বলেন নাই। আমার রাসূলের পাক সাথে সাথে হাত উঠায় বলছেন আল্লাহুম্মা আইয়িদহু
বিরুহিল কুদুস। আল্লাহ আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরুহিল কুদুস। আল্লাহ আমার হাসান, আমি নবীর মিলাদের রচনা করতেছিল, আল্লাহ তুমি আমার হাসানকে জিবরাইল ফেরেশতা দিয়ে তুমি তার সাহায্য করো। হাসান ইবনে সাবিত মিলাদের রচনা করছিল, আর রাসূল পাক আইওই বেদাতের ফতোয়া দিয়েছে না, এটা কি বেদাতের ফতোয়া দিয়েছে না? হাসান ইবনে সাবিত এর জন্য দোয়া করছে। তাহলে বোঝা যায় সেই ব্যক্তি মিলাদ করবে, তার জন্য আমার রাসূল পাকের দোয়া, রাসূল পাকের দোয়া। শুনলাম আমার রাসূল পাক ওনার মিলাদ পালন করেছেন, এবার আমার সাহাবী উনিও মিলাদ পালন করেছেন। তাবি হাসান ইবনে সাবিত রাসূল পাকের মিলাদ পালন করেছেন। তাইলে বোঝা যায় মিলাদ এটা নতুন কোনো বিষয় না। বিভিন্নভাবে বিভিন্ন কাইফিয়তে বিভিন্ন হাইসিয়তে যুগে যুগে মিলাদ ছিল। যে যেটা শুরু করেছেন আল্লাহ, এটা কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ। কেন দেখেন আল্লাহ কোরআনে পাকে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোরআন শরীফে আল্লাহ বলছেন আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের পাকের উপরে কি করে? দুরূদ শরীফ পড়ে। আল্লাহ কোরআনে পাকে বলছেন, এরপর বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুসলিমুন বলছে না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, তোমরা পড়ো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা ওই নবীর উপরে আমি দুরূদ পড়তেছিলাম, পড়তে আছি, পড়তেই থাকিব, সুতরাং তোমরাও ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে থাকো। বলছেন কারে? মুমিনের না মুসলমানের? সবাই বলেন মুমিনদেরকে। এখন রাসূল পাকের দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ নিজে পড়ে ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ নিজে পড়ে কারে নিয়ে? সবাই বলেন না, ফেরেশতাদেরকে নিয়ে। এই কথা বলছে কেন? কেন বলছে? পরে আল্লাহ মিলাদ করেন ফেরেশতাদেরকে নিয়ে, মানে কি? আল্লাহ আনুষ্ঠানিক ভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমার দয়াল নবীর দুরূদ শরীফ পড়ছেন। এখন আমরাও সমাবেত হইলাম, সবাইকে নিয়ে মিলাদ করছি। এটা কি বেদাত না আল্লাহ পাকের সুন্নাত? আল্লাহ পাকের সুন্নাত, আল্লাহ পাকের সুন্নাত। এখন আল্লাহ পাক বলছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুমিনদেরকে বলছে, মুসলমানদেরকে না, দাড়িওয়ালাদের না, টুপিওয়ালাদের না, বলছে যারা ঈমানদার তারা। দাড়ি রাখার নাম কি ঈমান? বলেন না। ফাকরির নাম ঈমান? ঈমান অন্তরে আছে। কার অন্তরে ঈমান আছে এটা আল্লাহই ভালো জানে। তবে যারা ঈমানদার তারা আমার রাসূলের পাকের দুরূদ শরীফ পড়বে না, দুরূদ শরীফ ছাড়বে। সবাই বলেন না, রাসূলের পাকের দুরূদ পড়লে খুশি না বেজা? খুশি। এক শ্রেণীর বাইরে আছে রাসূলের পাকের দুরূদ শরীফ পড়লে তারা টিপকে দেয়। তারা কই কি জেলাপি খাবার জন্য এটা আয়োজন করছে, বলে কি বলে না? বলে। এখন যারা এই কথা বলে, আমরা রাসূলের পাকের দুরূদ শরীফ পড়ি, রাসূলের পাকের দুরূদ শরীফ পড়ি কেন? আমরা নবীজিকে ভালোবাসি, ঠিক না? আমার রাসূলের পাক বলেছেন মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, সে যাদের ভালোবাসবে সে তার কথা বেশি বেশি স্মরণ করবে। আমি নবীকে ভালোবাসি, আমার দুরূদ শরীফ পড়তে ভালো লাগে। এক শ্রেণীর মানুষ রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়লে তখন ফতোয়া দেয় এই দুরূদ শরীফ বই পেয়েছে। সবচেয়ে উত্তম দুরূদ হল দুরূদে ইব্রাহিম। আমি বলছি এই ব্যাখ্যা করতে পড়ছে। দুরূদে ইব্রাহিম যদি হয়, আল্লাহ তো দুরূদে ইব্রাহিম করতে বলছে, বলে
বলেন না? ইব্রাহিম নবীর প্রদূর শরীফ পড়তে কইছে বলছে কার প্রদূর শরীফ পড়তে? আমাদের নবী, ঠিক কিনা? তাহলে দুরূদ ইব্রাহিম পড়বো কেন? এই যে দুরূদ ইব্রাহিম নামাজের দুরূদ যে পড়ে কিয়ামতের আগের দিন চ্যালেঞ্জ করলাম, তারা বললেন গ্রহণযোগ্য একটা কিতাবেতে প্রমাণ করে দেখাই দাও এই দুরূদটা না দুরূদ ইব্রাহিম। পারবে না। কিয়ামতের আগের দিন পর্যন্ত চ্যালেঞ্জ, কই পেয়েছো এই দুরূদের নাম ইব্রাহিম? দুরূদ ইব্রাহিম বলো কেন? দুরূদে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে পারো না কেন? নবীর নাম বলতে শিরিক হইব, বেদাত হইব। বুঝতে হবে তোমরা নবীর দুশ্মনা, নবীর দুশ্মন। তোমাদের অন্তরে নবীর দুশ্মনী ভরা। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি রসুলের পাকের মিলাদ এটা দলিলের বিষয় না, এটা হৃদয়ে আমার রসুলের পাকের প্রেমের বিষয়। যদি আমার দয়াল নবীর প্রেম থাকে তাইলে রসুলের পাকের দুরূদ শরীফ আপনার ভালো লাগবে। খেয়াল করেন, বিবেককে জিজ্ঞাসা করবেন, বিবেককে জিজ্ঞাসা ওয়াইস কুরনির নাম শুনছেন? হযরত ওয়াইস কুরনি বলেন না, শুনছেন কিনা? এই ব্যক্তিরা জেনে তোলা ব্যক্তিরা আমার রসুলের পাকের আমলে, কিন্তু রসুলের পাকের সাহাব সম্পর্কে সহিহ বুখারীতে আলাদা একটা অধ্যায় আছে। হযরত ওয়াইস কুরনি উনি আমার রসুলের পাককে ভালোবাসতেন। ওনার কাজ ছিল মরুভূমিতে উট রাখা, ছাগল পালা। আর ওনার একজন আম্মা ছিল রিক্তামা, সাপ পাইতে এইগুলা দিয়া শুধু মার খেদমত করতেন। মা অসুস্থ, মায়ের খেদমতে বিঘ্নতা ঘটবে, এই জন্য বিবাহ পর্যন্ত করেন। একদিন শুনলেন ওই ইয়ামেনের করদ প্রদেশ, শুনলেন কি আমার রসুলের পাকে উহুদের যুদ্ধে আমার রসুলের পাকের একটা দাঁত মোবারক পড়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস কুরনি ইয়ামেনে রসুলের পাকের দাঁত শহীদ হয়েছে কোথায়? আরবে। জানলেন কেমনে? তখন তো মোবাইল ছিল না, কেমনে জানলেন? যিনি জানেন না তিনি জানাইছেন। এখন যেমন মোবাইল, তখন আউলিয়া ইকরামদের কাছে একটা মোবাইল ছিল, এই মোবাইলের নাম ছিল কি? অন্তরের মধ্যে একটা চক্ষু, দুইটা চক্ষু আছে, আবার দুইটা কান আছে। এই চক্ষুগুলা যদি আপনার ক্লিয়ার হয়, উপরের দিকে তাকাইলে খোদার আরশে আজিম দেখতে পাবেন, নিচের দিকে তাকাইলে আপনার সারা পর্যন্ত দেখতে পাবেন। দুইটা কানও আছে, বেলায়েতের কান, সেই কান দিয়া ফুল কায়নাতের সব কিছু আপনি শুনতে পাবেন। এত পাওয়ারফুল কান। হযরত ওয়াইস কুরনির এই কান ছিল। শুনলেন যুদ্ধের ময়দানে রসুলের পাকের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে উনি ভাবলেন রসুলের পাকের মুখে দাঁত নাই, আমার মুখে দাঁত থেকে লাভ কি? আল্লাহ রসুল রাহমাতুল লিল আলামিন ওনার মুখে দাঁত পড়ে আছে গা, আমার মুখে দাঁত রাখবো কেমনে? উনি দাঁত একটা বানাইছেন। কি পরিমাণ পাগল হইলে আমাদের যখন দাঁত হয় ডাক্তারের কাছে যাই, ডাক্তার অবশ করার ইনজেকশন দেয়, এরপরে রোগীর না দাঁত ফালাইতে গেলে সিলা কথা শুরু হয়ে যায়, ঠিক কিনা? অবশ করার ওই শুধু অবশ করার কিছু ছিল না, পাথর না, মরুর প্রান্তরে যে পাথর ছিল, পাথর দিয়ে বাইরে একটা একটা করে দাঁত ফালাইতে 32টা দাঁতের সবগুলো দিতে পারতেছে। এখন ওয়াজ কুরনি শুনলেন
রসুল পাকের মুখে দাঁত নাই, সেজন্য 32টা দাঁত ফেলাই দিছে। এখন এই ঘটনা রসুলের পাক জানে কি জানে না? হ্যাঁ, রসুল পাকের দরবারে কি রাজার ছিল, উনিও দেখলেন ওনার একজন উম্মত কেমন পাগল, দয়াল নবীর সম্মানে ওনার মুখের সব দাঁত ফেলাই দিছে। এখন বিনা কারণে যদি কেউ অঙ্গখানি করলে কবিরা গুনাহ। এখন উনি বিনা কারণে 32টা দাঁত ফেলাই দিছে, 32টা কবিরা গুনাহ করছে শরীয়তের দৃষ্টিতে। আমার রসুলের পাক সাহাবায়ে কেরাম তারা কি রাসূলুল্লাহ কি কম ভালোবাসতো? বলেন না। নবীর সাহাবীরা কি কম ভালোবাসতো নবীকে? ওনারা তো কেউ দাঁত ফেলাইছে না। এখন ওয়াজ করলে কি করবে? হযরত ওয়াইস আল-করনীকে আমার রাসূলের পাক বেদাতের ফতোয়া দিয়েছে না জুব্বা উপহার দিয়েছে? জুব্বা উপহার দিয়েছে। সবাই বলে জুব্বা উপহার দিয়েছে। এখন যদি প্রশ্ন করি, ভাই মাধবী শরীয়তে দেখাও রাসূলের পাককে আবু বকর, ওমর ফারুক, ওসমান, আলী, হায়দার ওনারা বেশি ভালোবাসে কেউ? না, ভালোবাসে না। তাহলে ওনারা কেউ দাঁত ফলাইল না, ওয়াজ করনি ফাঁকলা করে দাঁত ফলাই দিল, বেদাত করছে, কবিরা গুনাহ করছে। আমার দয়াল নবী বলে, এইটা তুমি কি বুঝবা? তোমার কাছে এটা কবিরা গুনাহ, তোমার কাছে বেদাত। আমি রাসূলুল্লাহর ভালোবাসার জন্য করেছে এটা। আমি রাসূলুল্লাহ পাগল ছিল, সেই জন্য আমি তোকে আমার জুব্বা উপহার দিয়েছি। উপহারের আগে আমার দয়াল নবী দুইজন সাহাবী ওমর ফারুক এবং আলীকে বললেন, যাও আলী, আমার গায়ের জুব্বাটা খরচ প্রদেশে গিয়া হযরত ওয়াইস আল-করনী নামক একজন আমার আশিক আছে, তার কাছে আমার এই জুব্বাটা দিয়ে আসবা। দুইজন সাহাবী গেলেন, যায়া ওয়াইস আল-করনী দয়াল নবী যাকে জুব্বা উপহার দিছে, মানুষটা শুরু না করো, আমাদের কাছে অনেক বড়। ওই সময়ে ইয়ামেনের মানুষের কাছে ছিল সে ওয়াজ্জা পাগলা, সুতরাং কেউ ছিলেন না। বলতেছে ওয়াইস আল-করনী ইনি কোথায় বসবাস করেন? কেউ ছিলেন না। খুঁজতে খুঁজতে হয়রান। একজন মানুষ জিজ্ঞেস তাই কি নাম? হযরত ওয়াইস আল-করনী। হযরত ওয়াইস আল-করনী নামে কেউ নাই, ওয়াজ্জা পাগলা নামে একটা লোক আছে পাহাড়ের উপরে নাই। সূরা কন্যা সুবহানাল্লাহ। এর কাছে ওয়াজ্জা পাগলা, ওয়াইস আল-করনী নামে কেউ নাই। গেলেন ওনাদের কাছে, ওনার কাছে গেলেন, মরুভূমির মধ্যে গিয়া দেখলেন আমার রাসূলের পাক বলছেন গিয়া দেখবা তার হাতের মধ্যে সেদরুক আছে। সেদরুক, সেদরুক বুঝেননি? এটার হাতের তালুর মধ্যে দেখবা সেদরুকের চিহ্ন আছে। হাতের আঙ্গুলগুলা এইগুলা সেদরুকের চিহ্ন আছে, তার ঠোঁটগুলাতেও সেদরুকের চিহ্ন। মাথাগুলা, মাথার চুলগুলা এলোমেলো পাইবা। দেখবা তার মুখের মধ্যে যদি কাছে যাও তাহলে শুনবা একটা শব্দ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী নবী করতে জীবনটা শেষ করে দিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে গিয়া দেখলেন একজন পাগল মানুষ সেজদায় ফেলে দিয়েছে, সেজদারত অবস্থায় আছে। দুইজন মানুষ ফিস 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 করে কথা বলতেছে পাশে। উনি তাড়াতাড়ি করেছিল, সালাম ফিরে বলেন, এই ভাইরা আপনারা খারাপ, আমি তো আল্লাহ পাকের দরবারে একটু আর্গুমেন্ট দিয়েছিলাম, আমার আল্লাহ পাকের দরবারে আর্গুমেন্ট দিয়েছি, আল্লাহ আমার দয়াল নবীর উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কেন আর্গুমেন্ট? বলছে আমার রাসূলের পাক দয়াল নবীর দুইজন সাহাবীর কাছে আমি ওয়াইস আল-করনীকে সালাম দিয়েছে, রাসূলের পাক তার কাছে বইলা দিছে, আমি রাসূলের পাকের দরবারে দয়াল নবী বইলা দিছে যে ওয়াজ করে দেয় বলবা তিনি যেন আমার উম্মতের নাজাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ওয়াজ করনি কারে বলতেছে? যারা গেছে তাদেরকে। হযরতে ওমর ফারুক, হযরতে মাওলানা আলী, ওনারা একজন আরেকজনের চাকরি কি কয়? আল্লাহর হাবিব আমাদের কাছে বলে দিছে এই বেচারা তো লোক নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নামে ইলমে বেলায়েত। এটার নামে কি? ইলমে বেলায়েত। বলছে আমার উম্মতের জন্য যেন আমার ওয়াইস করণী দোয়া করে। আমি তো আমার আল্লাহ পাকের কুদরতে
দুই কদমে শ্রদ্ধা করে আল্লাহর দরবারে বলছিলাম, আল্লাহ আমার দয়াল নবীর উম্মতের তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে চান, দয়াল নবীর উম্মতের 3 ভাগের 1 ভাগের মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে আবার আর্গুমেন্ট দিলাম, আল্লাহ তোমরা আমার দয়াল নবী আমার কাছে দোয়া চাইছে, আমার দয়াল নবীর উম্মতের তুমি মাফ করে দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, দাও ওরা সব করনি আমার বন্ধু নবীর উম্মতের অর্ধেক উম্মতের আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী যারা আসে হযরতে ওয়াইসাব করনি বলেন, এই পর্যন্ত যখন গেছি তখন আপনারা কথা বলতে শুরু করেছেন, আর একটু সময় যদি পাইতাম আমার দয়াল নবীর উম্মতের সবার মাফের একটা ব্যবস্থা করে দিতাম। ভাইরা আমার বলতেছে, হুজুর আমরাই তো আল্লাহর নবীর দরবার থেকে আসছিলাম, আমার নাম উমর, আমার নাম আলী। আচ্ছা আপনারা কি দয়াল নবীর সাহাবী? বলছে হ্যাঁ। আপনারা মুখে দাঁত আছে? আপনারা মুখে দাঁত আছে? বলছে হ্যাঁ। কেন থাকবে না? বলছে কেন থাকবে? উহুদের ময়দানে আমার দয়াল নবীর দাঁত মোবারক শহীদ হয়েছে। বলছে জি হ্যাঁ। আমার দয়াল নবীর মুখে দাঁত নাই, আপনার মুখে কেমনে দাঁত আছে? আমার দয়াল নবী কেমন আছে বলেন তো দেখি। আমার দয়াল নবীর চেহারা মুবারকের ভ্রু আছে, ভ্রু মুবারক। এই ভ্রু মুবারক কেমন লাগাই না, ভ্রু না আলাদা ভ্রু। আবু বকর, হযরত ওমর ফারুক এবং হযরত মাওলানা আলী বলছে, হুজুর আমরা আল্লাহর হাবিবের চেহারা এমনের দিকে রাসূলের পাকের দরবারে যখন যাইতাম সবসময় মাথাটা নিচের দিকে দিয়ে রাখতাম, রাসূলের পাকের চেহারার দিকে তাকানোর মতো সাহস আমাদের হইতো না। যেরকম না সুবহানাল্লাহ। রাসূলের পাকের চেহারার দিকে যদিও তাকাইছি, বুরুডি আলগা সুর বুরু না আলাদা বুরু, এটা তো কোনোদিন চায় না। যেরকম না সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল করনি বলতে চাইয়া দেখবেন আমার দয়াল নবীর বুরু মুবারক লাগাই না, বুরু কোনদিন হযরত ওয়াইসাল করনি আল্লাহ নবীর দরবারে যাইয়া দেখা করতে পারে নাই। নবীর আমলের মানুষ ও ওয়াইসাল করনি নবীর দরবারে কেন গেল না? বলছে একবার যাওয়ার জন্য আম্মার কাছে চেয়েছি অনুমতি। আমার আম্মা বলছে, আমার আম্মা হুজুর বলছে যাও ওয়াইস আমার দয়াল নবীর দরবারে যাও, যাইয়া বেশি দেরি করো না, কেন তোমার ছাড়া আমি চলতে পারি না। দয়াল নবীর দরবারে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করা চলে আসবা। হযরত ওয়াইসাল করনি ওই ইয়ামেন থেকে মদিনায় তৈয়বা থেকে রওনা হয়ে গেলেন। আমার দয়াল নবী যখন মদিনায় তৈয়বা গেলেন, আমার দয়াল নবী একটা কাজে অন্যদিকে চলে গেলেন। আমার জন্য আয়েশাকে বলে গেছে, ও আয়েশা শুনো, আমার একজন পাগল আসবে ওই ইয়ামেন থেকে, মুলকি ইয়ামেন থেকে আসবে, তাহলে আমি নবীর সালাম দিবা আর আমি নবীর গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। আমার দয়াল নবীর কলিজার টুকরা হযরত ওয়াইসাল করনি আমার দয়াল নবীর দরবারে আসলেন। আয়েশা দেখেন আমার দয়াল নবী মদিনায় তৈয়বায় বাড়িতে নাই, আসতে একটু দেরি হবে, কিন্তু অপেক্ষা করার তো অনুমতি নাই। আপনার তার বলতে যাইয়া তাড়াতাড়ি চলে আসবা। আল্লাহর হাবিবের দরবারে সালাম দিলেন। আমার দয়াল নবী আসলে আমার দয়াল নবীর দরবারে আমি ওয়াইসাল করনির সালামটা দিয়ে দিবেন আর বলবেন, আমার দয়াল নবী কালকে আমাদের ময়দানে আমি ওয়াজ করনি যেন ভুলে না যাই। সুবহানাল্লাহ। হযরত ওয়াইসাল করনি আমার দয়াল নবীর দরবারে সালাম দিয়া বাড়িতে আমার মার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। দেখেন মার খেদমতের গুরুত্ব হযরত ওয়াইসাল করনির কাছে কত বেশি ছিল। অনেক মৌলবী আছে, আমি নাম বলি না, বাংলাদেশের প্রসিদ্ধ বক্তা, সারা দেশ
হেলিকপ্টার দিয়ে ওয়াজ করে বেড়া, কিন্তু মা বাবার সাথে কি ব্যবহার করেছে এইগুলো আমার ভিডিওতে বাইরে গেছে। অকথ্য ভাষায় মারে গালাগালি করে। আমি বলছি এই বলবি হে ওয়াজ করলে কি সোজা জাহান নামে যাবে। সে যেই হোক, যদি কেউ মা বাবার অবাধ্য হয় তার ঠিকানা পরিপূর্ণভাবে জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। আমি বলতেছিলাম ভাই, যারা বলে মিলাদুন নবী দুনিয়ায় নাই বেদাত, আমি বলবো ভাই মিলাদুন নবী করার জন্য দলিল লাগে না, মিলাদুন নবী করার জন্য দয়াল নবীর মহব্বত লাগে। তোমার কাছে যেটা নাই আমার একটা প্রশ্নের উত্তর দাও, ওয়াজ করুনি কোন দলিলের ভিত্তিতে দাঁত ফলাইছে? কোন দলিল? দলিল কই? দলিল নাই। কিন্তু আমার রাসূলের পাকের মিলাদের দলিল আছে না? আছে। বলে না আছে না? তারা জানে না, তারা না জানতেই থাকবো। এইভাবেই আমার রাসূলের পাকের দরবারে গিয়ে হাজির যখন হইব, আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, ঠিক আছে তোমরা তো এই দুনিয়াতে আমারে জানছো না চিনছো না, দুনিয়ার মানুষদেরকে জানাইছো আমি নাকি তোমাদের মতো মানুষ, আসল ময়দানে তোমাদের মতো মানুষ, এটা আমাদের যাওয়া দরকার কি? এরা বলেনি নবী আমাদের মতো মানুষ, বলে কি বলে না? বলে। এটার নাম ইমানদারি নয়, এটার নাম কি ইমানদারি? হযরত ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় কিয়ামতের আগে দুনিয়ায় আসবে। সিরিয়ার মসজিদে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম আসরের নামাজের ইমামতিতে দাঁড়ায় যাবে। সিরিয়াতে, সিরিয়ার দামেস্কের শাহী মসজিদে এক আসর নামাজের আযান হবে, একামত হয়ে যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম এই মেহরাবের মধ্যে ইমামতির জন্য দাঁড়াবে। এমন সময় হঠাৎ করে ঘুরে দেব, ঘুরা মুসল্লিদের দিকে ফিরা যাব। মুসল্লিরা বলবে হুজুর নামাজ পড়া? বলছে না, আমি শুনতে পাইছি আমার কাছে মেসেজ আসছে, আমার ভাই ঈসা ইবনে মারইয়াম এক্ষুনি এই মসজিদের ওই মিনারের মধ্যে ফেরেশতাদের কাঁধে ধরে আগমন করবে। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম বের হয়ে যাবেন, ওনার পিছনে পিছনে সকল মুসল্লিরাও বের হবে। বের হয়ে দেখবেন দুইজন ফেরেশতার কাঁধে ধরে হযরত ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আসমান থেকে সিরিয়ার মসজিদে, ওই সিরিয়ার দামেস্কের মসজিদে এসে নামবেন। সুবহানাল্লাহ। সবাই ওনাকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দিয়া সবাই ওনাকে বরণ করবে। ঈসা আলাইহিস সালামের ডান হাত ধরবেন হযরত ইমাম মেহেদী, আইনা ওনাকে ইমামতির মুসাল্লায় দাঁড় করাই দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, না হুজুর, আপনি হইলেন আখির নবীর উম্মতের সরাসরি, আপনি হইলেন রাসূলের পাকের সরাসরি উম্মত, আর আমি আল্লাহর নবী রাসূল। কিন্তু আল্লাহর দরবারে বহুদিন চাইতে চাইতে আল্লাহ কবুল করছে বিদায় ওই আল্লাহ পাকের দয়ার বরকতে আমি রাসূলের পাকের উম্মত হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন হাজার হাজার বছর ধরে আল্লাহ দরবারে হযরত ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ নবী না বানায়া আখির নবীর উম্মত বানাও, নবী না বানায়া আখির নবীর উম্মত বানাও, আল্লাহ তুমি আমাদের আখির নবীর উম্মত বানাও। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, ঈসা আলাইহিস সালাম এত পরিমাণ দোয়া করছে, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আখির নবীর গোলাম বানায়া দাও। এত দোয়া করছেন, আসমানে যাইয়াও না এই দোয়াই করেন, এই দোয়াই করেন। এত দোয়ার কারণে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে আমার দয়ার নবীর উম্মত বানায়া পাঠাইবে। নবীর উম্মতের দাম আছে কি? আছে। নবীর দাম নাই? আছে, আছে, আছে। নবীর আমাদের মতো মানুষ, উনি আবার আমাদের মতো বিয়ে করছে, আমাদের মতো ছেলে মেয়ে হয়েছে, বাজারে যা, হাট বাজারে যা, খাওয়া দাওয়া করে, স্ত্রী সহবাস করে, কামাই রুজি রোজগার করে, আমাদের মতো উনার শরীরের মধ্যে তো রক্তে মাংসে করা। সুতরাং তিনি আমাদের মতো মানুষ। যেহেতু আল্লাহ কোরআন শরীফে বলছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, হে নবী আপনি বলে দেন আমি তো তোমাদের মতোই মানুষ। আল্লাহ তো কোরআন শরীফে বলছে।
সুতরাং নবী আমাদের মতো মানুষ। কিছু বলবেন না? নবী আমাদের মতো মানুষ। কিরে আল্লাহ কোরআন শরীফে নিজেই তো বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলছে না আমি তোমাদের মতো মানুষ। তো আমি বলবো ভাই আল্লাহ কোরআন শরীফে বলছে হযরত ইউনূস আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বলছে আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। এটা তো কোরআন শরীফ আয়াত। তাইলে হযরত ইউনূস আলাইহিস সালামকে জালেম বলতে হবে? নাউযুবিল্লাহ। বলা যাবে না। বললে ঈমান থাকবে না। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ইউনূস নবী নিজেই আল্লাহর দরবারে বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম। উনি নিজেই তো বলছে, তাহলে বলে জালেমটা যাবে না কেন? যদি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, এই কথা বলার কারণে আপনি যদি বলেন যে নবী আমাদের মতো মানুষ, নবী তো বলছে, আমি বলবো ওই ইউনূস নবী তো বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত ছিলাম, তাইলে ওনাকে জালেম বলা যাবে না কেন? কেন বলা যাবে না? আমি বলবো ভাই কোরআন শরীফ করলেই চলতো না, বাংলা অর্থ বলতেই হবে, হাকিকত জানতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ কোরআন শরীফে এই কথাও বলছেন وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا। আল্লাহ পাক এই কথাও বলছেন যে নবীকে আমাদের মতো মানুষ বলা এটা আসলেই কাফেরদের অভ্যাস, আসলে কাফেরদের অভ্যাস ছিল। মক্কার কাফেরদের মধ্যে যারা শ্রেষ্ঠ কাফের ছিল তারা বলতো হে মুহাম্মদ মা নারাকা ইল্লা বাশারুম মিসলুনা, তোমাকে আমাদের মতো মানুষ তারা কিছু মনে করি না। নাউযুবিল্লাহ। কে বলতো? কাফেররা। আরে ভাই বলেন না। কাফেররা। আমি কি হাদিস বলছি, কোরআন শরীফের আয়াত এটা। কাফেররা বলতো হে মুহাম্মদ তোমাকে আমাদের মতো মানুষ তারা অন্য কিছু মনে করি না। এটা মুসলমানের কথা না কাফেরের কথা? এখন এই যুগের আলেমরা এই কথা বলে, এই যুগের মৌলবীর কথা ওই যুগের কাফেরের কথা তো সেম মিল আছে না। আমি তাদেরকে কটাক্ষ করি না, তাদের হেদায়েতের জন্য বলছি কোরআন হাদিস বুঝতে হবে, না বুঝতে করতে যাবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা